ক্রিয়াগুলো দ্বিবাচক, তবে এখানে ক্রিয়ার মধ্যে আবার সর্বনামও চলে আসবে। যেমন এখানে দেখেন হুম, আন্তুম, এই দুইটা থেকে আলিফ, শেষে আলিফ যুক্ত করে দিতে হবে। মাদ আপনি দেখতে পাচ্ছেন, যেমন হুম হুমা, আন্তুম আন্তুমা। তার মানে যদি আসলে দেখা যায় যেটা, সেটা হলো যে বহু বচন থেকে দ্বিবচনটা গঠন সুবিধা, ঠিক কি না? জি। আমার কথা বুঝেছেন? যে হুম হুমা যদি হয়, হুয়া হুমা হুম, কিন্তু হুমা তো আগে, কিন্তু বইতে যেটা বলছে সেটা হলো বহু বচন থেকে দ্বিবচনটা সুবিধা বুঝতে। যেমন হোমটার সাথে আলিফ মাত করলে কি হয়? হুমা। তুমের তুমা। সাথে আলিফ মাত করলে কি হয়? তুমা। তুমা। ঠিক না? তো এর আরবিতে আমরা দুজনের জন্য আলাদা কোনো শব্দ নাই, নাহনু এর অর্থ আমরা দুজন বা আমরা সবাই, এটা তো আমরা আগেও বলেছি। এখন আরবি কথোপকথনে এই শব্দগুলোর ব্যবহার, যেমন মান হুমা, তাহলে যেহেতু থার্ড পার্সন, তাহলে উত্তরেও কি আসবে? হুমা আসবে, ঠিক না? হুমা, হুমা কি হবে? মুসলিমানি। মুসলিমানি। হুমাটা হলো সাবজেক্ট, সাবজেক্টটা যা হবে প্রেডিকেটটাও তাই হবে। কোন দিক থেকে তাই হবে? নাম্বার এবং জেন্ডার। নাম্বার এবং জেন্ডার মনে থাকবে? জি। আচ্ছা, তারপরে হলো যেমন হুমা, হুমা কি হবে? মান হুমা, হুমা মুসলিমানি। মান আনতুমা, এটা কিন্তু আমরা বলেছিলাম যে সেকেন্ড পার্সন হলে উত্তরে কি আসবে? ফার্স্ট পার্সন। ফার্স্ট পারসন। সেকেন্ড পার্সন হলে উত্তরে আসবে হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পারসন। যেমন মান আনতুমা, তোমরা কারা? নাহনু মুসলিমানি, আমরা মুসলমান। এখন রব্বুহুম রব্বুকুম শব্দ দুটি নিন, এগুলো দ্বিবচন রূপ তৈরি করতে একই কাজ করুন, শেষ আলিফ মাদ যুক্ত করুন। রব্বুহুমা, তো এখানে হুমের হুমের পরে আলিফ মাদ হলে কি হয়? রব্বুহুমা। হুমা। রব্বুমা। রব্বুকুম আলিফ মাদ করলে কি হয়? রব্বুকুমা। ঠিক না? তো রব্বুহুমা মানে কি? তাদের দুজনার রব। রব্বুকুমা মানে তোমাদের দুজনার রব। তাহলে আমাদের দুজনার কি হবে? রব্বুনা। 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 অর্থাৎ ফার্স্ট পার্সন প্লুরাল এবং ফার্স্ট পার্সনের দ্বিবচন একই হবে, মনে থাকবে। শুধু পরবর্তী প্রেডিকেটটা দ্বিবচন হবে। যেমন এখানে তো প্রেডিকেট না, এটা তো মুদাফ মুদাফ ইলাইহি। এটাকে বলা হয় জুজে জুমলা। কি বলা হয়? জুজে জুমলা। জুজ মানে হচ্ছে অংশ, জুমলা মানে কি? বাক্য। বাক্য। তাহলে এটাকে বলা হয় মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়? জুজে জুমলা হয়, বাক্যের অংশ হয়, বাক্যাংশ। ভালো বাংলা কি? বাক্যাংশ। বাক্যাংশ। এরপরে আরবি কথোপকথনে এই শব্দগুলোর ব্যবহার দেখেন। মান রব্বুহুমা, যেহেতু থার্ড পার্সন, তাহলে রব্বুহুমাল্লাহ। মান রব্বুকুমা, রব্বুনাল্লাহ। মনে থাকবে? মান রব্বুকুমু, রব্বুনাল্লাহ। ফেলের মাঝি দ্বিবচন রূপ আপনি জানেন, যেমন ফাআলা, ফাআলা, ফাআলু। আপনি জানেন ফাআলু তারা করেছে, ফাআলতুম তোমরা সবাই করেছো। তাহলে এখানে ওয়াও মাদের সাথে আলিফ যুক্ত করতে হবে। ওয়াও মাদের জায়গায় কি করতে হবে? ওয়াও মাদের সাথে আলিফ যুক্ত আলিফ। করতে হবে, তাহলে কি হবে? ফাআলা। ওয়াও মাদ বাদ দিয়ে আলিফ মাদ করতে হবে। সিস্টেম কিন্তু ভালো, যে বহু বচন থেকে আলিফ মাদ দিলে দ্বিবচন, সেটা অন্য নাউনে সর্বনামের ক্ষেত্রে তাই। আবার এখানে ওয়াও মাদকে আলিফ মাদ করলে সেটা কি হয়ে যাবে? সেটাও দ্বিবচন হয়ে যাবে। ফালা, ফালু, ফালা, তাহলে কি হবে? ফালতুম, ফালতুমা। এখানেও তাই মাত করতে হবে। সিস্টেম শুধু সহজ। ফালু, এটা আলিফ মাত করলে কি হয় বলেন তো? ফালা হয়ে যায়, ঠিক না? এটা আলিফ মাত। এখানে ছিল কিন্তু ওয়াও মাত, তাহলে ওয়াও মাদের স্থলে আলিফ মাত হবে। আর এখানে তুমটা আলিফ মাত দিলে কি হবে? তুমা হয়ে যাবে। তুমা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ফালা জি। দ্বিবচন, ফালতুমা তুমা। এটাও দ্বিবচন। তা আমরা দুজন করেছি এর জন্য আলাদা কোনো শব্দ নাই, যেমন ফাল না, আমরা দুজন করেছি বা আমরা সবাই করেছি।
এখন আরবি প্রথম শব্দগুলো ব্যবহার করুন। হাল ফাআলা খায়রান, নাম ফাআলা খায়রান। হাল ফাআলতুমা খায়রান, নাম ফাআলনা খায়রান। ঠিক আছে? এরপরে বলছে যে এখন আপনি এই পাঠে যা শিখেছেন তা এই টেবিলে উপস্থাপন করা হয়েছে। তাহলে হুমা, এটা কি থেকে হয়েছে বলেন তো? হুমাটা হুম থেকে। কি হয়েছে? হুম থেকে হুম। হয়েছে। হুমটা দ্বিবচন করলে কি হয়ে যায়? হুমা। হুমা। হুমটা দ্বিবচন করলে হয়ে যায় হুমা। হুমা। তাহলে রব্বু হুমা কি থেকে হলো? হুমার থেকে। রব্বুহুম থেকে। রব্বুহুম থেকে হয়েছে। মাশাআল্লাহ, রব্বুহুম। ফালা রব্বুহুম। কি থেকে হলো? ফাআলা ফালা কি হাত থেকে হলো? ফালু থেকে হলো। তাহলে আনতুমা কি থেকে হলো? আনতুম আন্তুম। আনতুম। আন্তুম। আনতুম থেকে আনতুমা। রব্বুকুমা কিভাবে হলো? রব্বুকুম। রব্বুকুম রব্বুকুম। রব্বুকুম ফালতুমা কিভাবে হলো? ফালতুম ফালতুম। ফালতুম। মাশাআল্লাহ, আজকে ভালো একটা জিনিস শিখলাম কিন্তু আমরা। হুম তার মানে বহুবচন থেকে দ্বিবচন করার নিয়মটা সহজ। এক বচন জি থেকে দ্বিবচন করার নিয়মটা সব ক্ষেত্রে সহজ না, শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সহজ, যে এক বচনের শেষে আলিফ মাদ দিলে হয়ে গেল। কিন্তু অন্যগুলো কিন্তু দেখেন সবগুলো একই রকম, মিল আছে একটা। ঠিক না? সবাই বুঝেছেন তো এবার? জি এখন আমরা চলে যাব ব্যাকরণ পাঠ 12-র খ, এই 12-র ক, ফেলে মাঝে দ্বিবচন গেল। এখন আমরা চলে যাব ফেলে মুদারে দ্বিবচন। এখানে আমরা যেটা করব সেটা হলো যে ইয়াফআলুনা তাফআলুনা। তাহলে ওয়াও এর স্থলে আলিফ, ওই যে মাদির মতন ওয়াও এর স্থলে আলিফ প্রতিস্থাপন করতে হবে। আর শেষে কি হবে? নুনে যেতে। এটা আমরা ওইভাবে না করে আলিফ মাদ নুনে জের হলে দ্বিবচন হয়ে যায়। ইয়াফআলুনা, তা আলিফ মাদ কি হবে? ইয়াফআলা হবে। তাফআলুনা দ্বিবচন বা আলিফ মাদ কি হবে? তাফআলা। বুঝতেছেন তো? যেমন দেখেন ইয়া আলা, এটা হচ্ছে দ্বিবচন না, আলিফ মাদ না? জি। এরপরে নুনে জের দিলে হয়ে গেল। হুম আবার তাফআলুনা, এটা কি দিতে হবে? তাফআলা। আলান। এখানেও কি করতে হবে? আলিফ মাদ দিলাম, এখন নুনে জের। জেদ। তাহলে দেখেন বহুবচন থেকে দ্বিবচনটা সুবিধা, এটা আমরা কিন্তু কোনো বইতে পাই নাই। এরপরে আমরা উভয় করি, এই জন্য আলাদা কোনো শব্দ নাই। নাফআলু, আমরা উভয় করি, আলাদা কোনো শব্দ নেই। নাফআলু মানেই তো আমরা উভয়। বুঝতে পেরেছেন? ওই যে ফার্স্ট পারসন প্লুরাল। আর টিপিআই পদ্ধতিতে এই 4টি রূপ মনে রাখবেন: ফালা, ফালতুমা, ইয়াফআলানি, তাফআলানি। এখন আরবি কথোপকথনে এই শব্দগুলো ব্যবহার করুন। হাল ইয়াফআলানি খায়রান, নাম ইয়াফআলানি খায়রান। হাল তাফআলানি খায়রান, নাম নাফআলু খায়রান। এখানে খেয়াল করি, এখানে দ্বিবচন সেকেন্ড পারসন, উত্তরে কি হবে? দ্বিবচন ফার্স্ট পারসন হবে। দ্বিবচন ফার্স্ট পারসন হবে। দ্বিবচন ফার্স্ট পারসন হতে হলে সেটা দ্বিবচন নাই, বহুবচন ফার্স্ট পারসনটা দিয়েই দ্বিবচন এবং বহুবচন উভয়টাতেই কি হয়? করা যাবে। করা যাবে আর কি। ঠিক আছে, সবাই বুঝেছেন? এবার আপনি ফেলে আমর এবং ফেলে নাহি দ্বিবচন, আপনি বহুবচন শব্দগুলো জানেন। ইফআলু, তাহলে এখানে কি হবে? আলিফ মাদ হয়ে যাবে ইফআলা। লা তাফআলু কি হবে? লা তাফআলা। তার মানে আলিফ মাদ দিলেই হয়ে গেল। ইফআলু ইফআলা, লা তাফআলু লা তাফআলা। এখন আরবি কথোপকথনে শব্দগুলো ব্যবহার করতে হবে। যেমন এখানে বলা হয়েছে ইফআলা খায়রান, ইফআলা খায়রান, যে তোমরা দুজন কি করেছো? ভালো কাজ করেছো, ভালো কাজ করো। তখন তারা উত্তরে বলছে, হ্যাঁ আমরা দুজন ভালো কাজ করব। না ফালু খায়রান। লা তাফআলা শাররান, তোমরা দুজন কি করবে না? খারাপ কাজ করবে না। লা নাফআলু শাইআন, আমরা খারাপ শাররান, আমরা দুজন কি করব না? খারাপ কাজ করব না। ইসমে মাফউল ইসমে ফাইলের দ্বিবচন, ওই যে একই নিয়ম, ওয়াও মাদের পরে আলিফ মাদ নুনে জের।
ওয়াও মাদকে উঠিয়ে দিয়ে কি করতে হবে? আলিফ মাদ নুনে জের। জের। দেখেন এখানে দেখেন ফাইলুনা ফাইলানি, মাফউলুনা মাফউলানি, একই নিয়ম। ওয়াও মাদটা বাদ দিয়ে আলিফ মাদ হয়ে যাবে আর নুনে জের হবে। ক্লিয়ার? তাহলে দ্বিবচনে সবসময় কিন্তু নুনে জেরই হয়, বুঝেছেন? সেটা যদি মানসুব অবস্থায় হয় তাও নুনে জের, মাজরুর অবস্থায় হলেও নুনে জের, মারফু অবস্থায় হলেও নুনে জের। নুনে জের ছাড়া দ্বিবচন নাই, আছে নাকি? মুসলিম মাইনি, নুনে কি জের আছে না? জি। রয়তু মুসলিমাইনি, আমি দুইজন মুসলমানকে দেখেছি। মাররতু বি মুসলিমাইনি, ঠিক না? আমি দুইজন মুসলমানের পাশ দিয়ে কাজী অতিক্রম অতিক্রম করেছি। করেছি, তাহলে এখানেও কিন্তু দেখেন নুনে জের। তাহলে এবার বলেন হুমাটা কি থেকে হলো? হুম হুম থেকে। রব্বুহুমা কি থেকে হলো? রব্বুহুম থেকে। ফাআলা কি থেকে হলো? আলু থেকে। ফালু থেকে। ইয়া ফাআলানি কি থেকে হলো? ইয়াফআলুনা মাশাআল্লাহ। ইফআলা কি থেকে হলো? ইফআল ইফআলু থেকে। আলু। ফাইলানি কি থেকে হলো? ফাইলুন ফাইলুনা। আচ্ছা, আনতুমা কি থেকে হলো? আনতুম। আনতুম। রব্বুকুমা রব্বুকুম। ফাআলতুমা ফাআলতুম। তাফআলানি। তাফআলুনা। মাশাআল্লাহ, সবার ব্রেনে ঢুকে গেছে। লা তাফআলা লা তাফআলু লা তাফআলু। মাফআলা মাফআলানি মাফউলানি মাফউলুনা। মাফউলুনা মাশাআল্লাহ। এই তো হয়ে গেল, আমরা বেশি পড়বো না, এটুকুই পড়লাম। আর এগুলো আমরা আপনারা এগুলো তো পারবেন। নাসারা কি হলো? নাসারু, ইয়ানসুরানি ইয়ানসুরুনা, উনসুরু, নাসিরুনা, নাসারতুম। বুঝতে পারতেছেন তো সবগুলো? আপনাদের প্র্যাকটিসের জন্য দিলাম 67 পেজ, বাসায় প্র্যাকটিস করবেন, দেখি কালকে ইনশাআল্লাহ। একবারে বলার সাথে সাথে উত্তর দিতে হবে, চিন্তা করার সুযোগ পাওয়া যাবে না। পারবেন তো? এখানে কিন্তু 67 পেজটা কিন্তু হোমওয়ার্ক, বইতেও কিন্তু সেভাবে বলা আছে। এই যে লেখা আছে না, আপনি হোমওয়ার্কে সামিয়া কাযযাবা ফর্মগুলো অনুসরণ করতে পারেন। মনে রাখবেন সূরা আর রহমান দ্বিবচনে পরিপূর্ণ। সূরা আর রহমান কিন্তু সব দ্বিবচন। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, এটা দ্বিবচন না। তো এরকম আছে, অনেক আছে। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা যতটা সব দ্বিবচন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পড়াটা খুব ভালো লাগলো নাকি? নিয়ম